ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌ। আজকে আমি তোমাদের সাথে নিউ মার্কেটের লেটেস্ট কালেকশন শেয়ার করবো। দুর্গাপুজো তো খুবই কাছাকাছি চলে এসেছে, কী কালেকশন এসছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা একদমই স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখবে, আশা করি খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো চলো আর বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু। দেখো, আমি সবার প্রথমেই তোমাদের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি যে আমি কোথা থেকে ঢুকছি। এটা হচ্ছে যেখানে সব বাসগুলো এসে দাঁড়ায় না, শিয়ালদার দিকের বাসগুলো, কিংবা এখান থেকেই সব বাস স্ট্যান্ডটা বেসিক্যালি এইটা। তো আমি এখানে দেখো তোমাদের যে বোর্ডটা দেখাচ্ছি অপর্ণা, এই ব্যানারটা যেখানে লেখা আছে সেখান থেকে আমি ভিতরেই ঢুকেছি। ঢুকে দেখো এই কলকাতা পুলিশের যে ট্রাফিক পুলিশের এই পয়েন্টটা আছে, সেখান থেকে আমি সোজা হাঁটছি। এখান থেকে যেতে যেতে আমি তোমাদের ফুটপাতের লোকেশনগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে ঠিক মেট্রোর যে 4 নম্বর গেট সেইখানটায়। এই যে কুর্তির দোকানে এই কালেকশানগুলো খুব ভালো ভালো কুর্তি ছিল। তোমরা এখানে 200 টাকা থেকে স্টার্টিং সব রকম রেঞ্জে তোমরা পেয়ে যাবে। এইগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো সব 250 করে। আর এখানে এই দোকানটায় পার্টিকুলার এই দোকানটায় কুর্তিগুলো আমার খুব ভালো লেগেছে। শুরুতে ঢুকেই কুর্তিগুলো আমার প্রচণ্ড পছন্দ হয়েছে। এখানে সব রকম সাইজের অ্যাভেলেবেল আছে। উপরেরগুলো 350 করে। তো ঠিকঠাক রেঞ্জের মধ্যেই আমার লেগেছে। রেঞ্জটা ঠিকঠাক আছে, কিন্তু তোমরা অবশ্যই তারপরেও বার্গেনিংটা করবে। আর এইখানে যে কুর্তিগুলো দেখাচ্ছি এগুলো সব বলছে 350 করে, ঠিক আছে, উপরের কুর্তিগুলো। আর এখানেও সব রকম সাইজের অ্যাভেলেবেল আছে। এইগুলো বলছিল 350 করে, নেক্সট 250 আছে, আর তারপরে 200 আছে, ঠিক আছে। এখানে নানা রকম কালারের, নানা রকম ডিজাইনের, আর তার সাথে সব রকম সাইজের অ্যাভেলেবেল আছে। তোমরা এই লাইনটায় দিয়ে যদি যেতে থাকো তো কুর্তির যে পরপর 2-3টে দোকান আছে, পরপর 2-3টে দোকানে আমার পার্টিকুলারই কুর্তিগুলো খুব ভালো লেগেছে। তোমরা একটু চেক করতে পারো। হ্যাঁ, ওই 4 নম্বর মেট্রো গেটের ওই ফুটপাথটা ধরে যখন যাবে, শুধু দেখতে দেখতে যাবে পরপর দোকানে। এবার তোমাদের যে কালেকশানগুলো ভালো লাগবে, এটা এই দোকানটার অপোজিটের যে দোকানটা সেই দোকানটা। এখানে যেতে যেতে তোমরা অনেক চশমার দোকানটাও দেখতে পাবে, সানগ্লাসের দোকান বেসিক্যালি। তো এই যে দোকানটায় দেখো, এখানে অনেক বাচ্চাদের ড্রেসও আছে, তার সাথে অনেক গাউন্সও আছে। আর এই যে প্লাজোগুলো, বিভিন্ন রকমের প্লাজোগুলো সব ফিক্সড প্রাইস ছিল 150 করে। এই দেখো চিকনকারির এগুলো অনেকটা করে ঘের ছিল, আর কাপড়ের কোয়ালিটিও ভালো ছিল। এগুলো সবই 150 করে ছিল। তো তোমরা একবার চেক করতে পারো। দেখো, এখানে যেতে যেতে তোমাদের এই রেমন্ডের সামনে একটা মানে হিউজ রকমের বড় টাইপের একটা সানগ্লাসের দোকান দেখতে পাবে। তো এই যে, আর এখানে আমি এসেছি, দেখো এগুলো যেগুলো ছিল সবই 30 করে ছিল, কিন্তু এই দোকানদার আমাকে দেখাতে দিল না, বললো সব 30 করে। আমি জিজ্ঞাসা করলাম তো, কিন্তু বললো যে ভিডিও করা যাবে না। কিন্তু তোমরা অ্যাজ এ কাস্টমার গেলে তো অবশ্যই চেক করতে পারো। তো ওখানে 30 করে অনেক রকম ভ্যারাইটির ইয়াররিংস ছিল। আর ওইখান থেকে লেফট হ্যান্ডে আমি চলে যাচ্ছি, ওই সেম ফুটপাথ ধরে আমি লেফট হ্যান্ডে যাচ্ছি। তো যেতে যেতে এই ব্লাউজের দোকানটা পড়লো। এগুলো সব 300 করেছিল। এই পার্টিকুলার ব্লাউজটা, চিকেনকারি ব্লাউজগুলো এইগুলো সব 300 করেছিল। কিন্তু তোমরা বার্গেনিং করে 250-তে নিয়ে আসতে পারবে। এই ব্লাউজটা বলছিল একদম নতুন কালেকশান, এটাও বলছিল 300। আর উপরেরগুলো কিছু কিছু 300 আছে, কিছু কিছু 350 আছে। আর এই সাইডেরগুলো বলছিল 250 করে। তো অবশ্যই তোমরা বার্গেনিং করে নিও। আর ওই ব্লু কালার যেটা আছে না, ওইটা বলছিল 400, আর ওর পাশেরটা বললো 350। তো তোমরা যাই দাম বলুক না কেন, অবশ্যই বার্গেনিং করে নিও, আরও কমে পেয়ে যাবে। এটা হচ্ছে এই লোকেশানটা দেখিয়ে দিলাম, ওইটার ঠিক অপোজিটে। দেন এই যে এসবিআইয়ের লোকেশানটা আছে, এসবিআই যে ব্যাঙ্কটা, মেবি ওটা আমি এক্স্যাক্টলি খুব ভালো করে দেখলাম না, ওইটা ধরে আমি সোজা হেঁটে যাচ্ছি। মানে ওই ফুটপাথটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে রাস্তায় নেমে আমি হেঁটে যাচ্ছি। সেখানে যেতে যেতে আমি প্রচুর জুতোর দোকান দেখলাম, যেগুলো 150 করেছিল, আগে দেখালাম ওগুলো সব 150 করেছিল। আর এইখানে যে 2 পিসের কালেকশানগুলো ছিল, দোকানদারটাকেও এই দোকানদারটাকেও আমি দেখিয়ে দিলাম। এগুলো সব 650 করেছিল। তো তোমরা এগুলো বলে 550 ইয়া 600-এর মধ্যে তোমরা এগুলো নিয়ে আসতে পারবে। তো অবশ্যই বার্গেনিং করো। সেই ফুটপাথ ধরে যেতে যেতেই তোমাদের দু সাইডেই ব্যাগের কালেকশান, কুর্তির কালেকশান, জুতোর কালেকশান। এই লাইনটায় তো জুতো আর ব্যাগের কালেকশান ভর্তি। তো ওইগুলো সব আমি জিজ্ঞাসা করছিলাম যে ওই উপরের ব্যাগগুলো কত। তো উনি নামাতে যাচ্ছিল, আমি বারণ করলাম, কারণ আমি নেব না, বেকার নামিয়ে লাভ নেই, আর অন্য কেউ খাটিয়ে লাভ নেই। উনি একটা আশা নিয়ে নামাতে যাচ্ছে যে হয়তো কিনবে, তো আমি চাইলাম না যে নামাক, ওই জন্য আমি বারণ করে দিলাম। কিন্তু ভালো ছিল কালেকশানগুলো। তো এগুলো বললো 300 করে, ওই পার্টিকুলার ওই উপরেরগুলো বললো 300 করে। নেক্সট এই যে জুতো দোকানটায় আমি এসেছি,
ওই ফুটেই পড়বে বাঁ হাতের দিকে, মানে ওই রাস্তা দিয়ে যেতে বাঁ হাতে পড়বে ওই বড় রাস্তাটার, মানে নিউ মার্কেটে যে বড় বোর্ডটা আছে না, ওই দিকে যাচ্ছি আমি, ওই হক মার্কেটের দিকে। তো ওইদিকে যেতে বাঁ হাতে এই জুতোর দোকানটা পড়েছে। আমি এক্স্যাক্ট লোকেশনটাও দেখিয়ে দিচ্ছি, তো তোমরা একটু দেখতে থাকো। এই কি জুতোর দোকানটা এত ভালো ভালো জুতো ছিল, আমার তো পার্টিকুলারলি খুব ভালো লেগেছে। তোমরা এখানে যদি কেউ ওয়েডিংয়ের জন্য জুতো নিতে আসো সেই কালেকশানও পেয়ে যাবে, মানে ফ্যান্সি জুতোর বিভিন্ন রকমের ভ্যারাইটি ছিল। দাদা বললো 300 থেকে স্টার্টিং, এবার 400 500 এরকম নানা রকম রেঞ্জের আছে, কিন্তু তোমরা তাও অবশ্যই বার্গেনিং করো, 50-100 টাকা তো কমাতেই পারবে। দেখো তোমরা এখানে অনেক ফ্যান্সি ফ্যান্সি টাইপের জুতোর কালেকশান আছে এই দোকানটায়। আমার তো পার্টিকুলারলি এই দোকানটাতে জুতোর কালেকশানটা খুব ভালো লেগেছে, আর খুব সুন্দরভাবে সাজানো আছে, তোমরা দেখে পরে নিতে পারবে। এই যে লোকেশনটা দেখিয়ে দিলাম এর ঠিক অপোজিটে, ঠিক আছে। দেন আমি যেতে যেতে একটা ছোট্ট মতো জুয়েলারির দোকান দেখলাম, এটা ডান হাতে পড়বে রাস্তায় যেতে। তো এখানে যে ঝুমকাগুলো দেখছো এগুলো সব বলছিল 150 করে, তো আমার এগুলো খুবই মোটামুটি অ্যাফোর্ডেবল লেগেছে, আর এইগুলো সব 100-এর মধ্যে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই, তাও বারবার বলছি আমি, বার্গেনিং করে নিও। আর এই যে ছোটো ঝুমকাগুলো এগুলোও বলছিল 150 করে, কারণ এর ফিনিশিংটা খুবই মানে ভালো আছে, ঠিক আছে। ছোট হতে পারে তবু কোয়ালিটি ভালো। তো এই যে নেক পিসটা তোমাদের দেখালাম, এটা বললো 200 করে, তো ঠিকঠাকই লেগেছে প্রাইস আমার। আর এইখানে যে ইয়েগুলো ছিল, ব্যাগগুলো ছিল, এগুলো সবই বলছিল ফিক্সড প্রাইস 300-এ সেল চলছে, সব রকমের যত ব্যাগ ছিল সবই 300 করে, ঠিক আছে। নেক্সট আমি এখানে এই ভিডিওটায় সব জুয়েলারি দেখাইনি, কারণ যদি সব জুয়েলারির কালেকশান দেখাই তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আধ ঘন্টা 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে, তো তোমাদেরও দেখতে ভালো লাগবে না, বোর লাগবে। ওই জন্য আমি জুয়েলারি সেপারেট আলাদা একটা ভিডিও দেখাবো, ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। এখানে কিছু কিছু কালেকশান শেয়ার করেছি তোমাদের সাথে, তো তোমরা নেক্সট ভিডিওটাও, মানে জুয়েলারি কালেকশানের ভিডিওটাও চেক করে নিও, হ্যাঁ। এই ভিডিওটার পরেই ওই ভিডিওটা লাইভ হয়ে যাবে। এই দোকানে খুব সুন্দর সুন্দর ঝুমকা ছিল, আর ওই যে নেকপিসগুলো ছিল ওগুলোও খুব সুন্দর ছিল। তো দেন খুব জোরে বৃষ্টি চলে এসেছিলো, আর আমরা ওইখানটা আটকে গিয়েছিলাম, মানে ওই যে নিউ মার্কেটের বোর্ডটা আছে যার সামনে এই জুয়েলারি দোকান দুটো আছে যেখানে খুব সুন্দর সুন্দর ঝুমকা পাওয়া যায়, সেইখানে আমরা আটকে গিয়েছিলাম। তো আমি ভাবলাম দাঁড়িয়ে থাকবো কেন, এর ভিতরে কী কী কালেকশান আছে সেগুলো একটু ঘুরে আসি, যদি কোনো দোকানে ভিডিও করতে দেয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো যেতে যেতে একটা আন্টিকে জিজ্ঞাসা করলাম যে ভিডিও করা যাবে, তো সে বললো হ্যাঁ করতে পারো, কিন্তু প্রাইস আমি এক্স্যাক্ট প্রাইস বলতে পারবো না। তো উনি বললো মোটামুটি 400 থেকে স্টার্টিং, ঠিক আছে। তো তোমরা এই দোকানে বিভিন্ন রকমের নাইট স্যুট পেয়ে যাবে। দেন আর 2-3টে দোকানের পরে আমি তোমাদের বোর্ডটাও শেয়ার করে দেবো। এই দোকানেও খুব সুন্দর সুন্দর চুড়িদারের পিস ছিল, চুড়িদার ছিল। এই কাকুটাও খুব ভালো, আমার তো খুব ভালো লেগেছে। আমাকে বললো আমাকে নিও না, কিন্তু আমি যদি বেশি ফেমাস হয়ে যাই তো অসুবিধা হবে, তাই জন্য আমি বললাম না নেবো না। তো এই দোকানেও খুব সুন্দর সুন্দর চুড়িদারের পিস ছিল। যারা ওই ফুড থেকে নিতে চাও না তারা এই ভিতরের মার্কেটগুলো এক্সপ্লোর করতে পারো, এখানেও খুব সুন্দর সুন্দর খুব ভালো কোয়ালিটির কালেকশন থাকে। তো যদি তোমরা চাও যে আমি এই পুরো ভিতরের মার্কেটগুলো এক্সপ্লোর করি, তো তোমরা আমাকে কমেন্টে বলতে পারো, আমি নেক্সট ভিডিওতে আরও ডিটেলসে শেয়ার করার চেষ্টা করব। দেন ঠিক এর পরের দোকানটায় আসলাম। এই কাকুটাও বলছিল যে আগে তাহলে বোর্ডটা নিয়ে নাও, নাহলে লোক চিনবে কী করে। তো তোমরা দেখে নিলেই পরপর দুটো দোকান, এই দোকানে শাড়ি থেকে শুরু করে লেহেঙ্গা তোমরা সব পেয়ে যাবে। আর উনি বললো 300 থেকে স্টার্টিং, এবার অনেক দামি পর্যন্ত কালেকশান আছে। তো এই কাকুরও বিহেভিয়ার আমার খুব ভালো লেগেছে, তোমরা একবার ডেফিনেটলি চেক করতে পারো, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই নিতে পারো। এখানে ব্রাইডাল কালেকশন প্রচুর আছে, মানে তোমরা যদি বেনারসি নিতে চাও বা বিয়ের লেহেঙ্গা নিতে চাও তবু সেটাও চেক করতে পারো। আবার অ্যাফোর্ডেবল কালেকশানও আছে, তো যে যেরকম নেবে সে সেরকম নিতে পারে। 300 থেকে স্টার্টিং আছে। নেক্সট আর একটা দোকানে গিয়েছিলাম, এই দোকানের বোর্ডটাও তোমাদের সাথে শেয়ার করব। এই দোকানে খুব সুন্দর সুন্দর চুড়িদারের পিস ছিল। এই ভিতর দিকটা বেসিক্যালি আমি দেখলাম বেশি চুড়িদারের পিস পাওয়া যায়, রেডিমেডের থেকে চুড়িদারের পিসটা বেশি পাওয়া যায়। তো এই দোকানেও খুব সুন্দর সুন্দর চুড়িদারের পিস ছিল, আমার তো খুব ভালো লাগছিলো। আর সাথে মানে অনেক ডিজাইনার, অনেক হেভি কাজে, যেগুলো ধরো তোমরা কেউ, এই বান্টি দোকানটার নাম, হ্যাঁ, যদি তোমরা কেউ বিয়ে বাড়ির জন্য বা কোনো হেভি অকেশনের জন্য নিতে চাও তো
অবশ্যই চেক করতে পারো। দেন এই একটা দোকানে এসেছিলাম, এই দোকানে একটা দিদি ছিল, জিজ্ঞাসা করলাম ভিডিও করা যাবে, বললো হ্যাঁ কেন করা যাবে না। আমি এই 2 দিন মার্কেট এক্সপ্লোর করেছি, আমি একটা জিনিস বুঝেছি, যারা ইয়াং জেনারেশন না তারা এই জিনিসটাকে খুব ভালো বোঝে, তারা কেউ মানা করে না। বেশিরভাগ যারা মাঝবয়সী, যারা মানে আমাদের বাবার জেনারেশনটা যেরকম বয়সের হবে সেই রকম মানুষজন একটু বারণ করে, কেউ কেউ, কিন্তু বেশিরভাগ লোকজন বারণ করে না। কিন্তু ইয়াং জেনারেশনরা খুব ভালোভাবে বোঝে। তো এই দিদির দোকানে সবই ফিক্সড প্রাইস লেখাই ছিল, দেখতে পাচ্ছ, তোমাদের দেখাচ্ছি। এটা পুরো দোকানটাই আমার এক্স্যাক্টলি প্রিন্টটার নাম জানা নেই, আর আমার জিজ্ঞাসা করতেও মনে নেই, কারণ দেখছো তোমরা খরিদ্দার আছে দোকানটায়। তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো ছিল, আর খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল। এখানটা পুরোটাই পিসের কালেকশান, চুড়িদার পিস, আর প্রত্যেকটার গায়ে দাম লেখা 1250, 1550, 1150, এরকম নানা ধরনের ফিক্সড প্রাইস লেখা আছে। তো এই দোকানটাও তোমরা যদি এই মার্কেটের ভিতরে আসো একবার দেখতে পারো, যারা চুড়িদার বানিয়ে পরো তাদের জন্য এই দোকানটা খুব ভালো হবে। আর দোকানের মানে বিহেভিয়ারও খুব ভালো। দেন বৃষ্টি থেমে গেছিলো, আমি ঝিরিঝিরি পড়ছিলো, তবু আমি বেরিয়ে গিয়েছিলাম, কারণ কতক্ষণ আটকা থাকবো। আমি অনেক দূর থেকে যাই, এইখান পর্যন্ত মানে নিউ মার্কেট পর্যন্ত যেতে আমার 2-2.5 ঘন্টা সময় লাগে, যেতে আবার আসতে। তো যদি তোমাদের মনে হয় আমার ভিডিওটা দেখে আমার মানে আমি যেটা চেষ্টা করছি যদি তোমাদের মনে হয় যে সাপোর্ট করা উচিত, তো তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করতে পারো। একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, আর কমেন্টে তোমাদের ভালোবাসা দিও। তো এই দোকানটা, এই যে লাল স্যুটটা ছিল, এটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। আমার বর বলছিল এটা নিয়ে নে, তবু আমি মানে নিইনি, কারণ আমি কিনতে যাইনি। আর একটু কিছুদিন পরে নেব। আমার এইবারে পুজো এরকম একটা লাল চুড়িদার নেওয়ার খুব ইচ্ছা আছে। এইটার প্রাইস বলেছে 1850, কিন্তু আমি জানি আমি যদি বার্গেনিং করতাম আমি 1200-1300 কি আরও কমে নিয়ে কিনতাম। তো এই দোকানটা, এই যে দেখো এগুলো নতুন এগুলো উঠেছে না, এইগুলো বলছিল এটা বললো 400, আর যেটা ফুল প্যান্টের সাথে আছে ওইগুলো বলছিল 450 করে। আর মানে এই দোকানে মানে কাপড়ের কোয়ালিটিগুলো আমি ধরে দেখলাম, তো আমার খুব ভালো লেগেছে। তো তোমরা এগুলো চেক করতে পারো। এটা ওই রাস্তা ধরে সোজা যেতে যেতে মানে নিউ মার্কেটের ওখান থেকে বেরিয়ে সোজা হাঁটতে হাঁটতে এটা ডান দিকে পড়েছিল। এখানেও খুব সুন্দর সুন্দর দোকান ছিল। এবার তোমাদের একটা দোকান দেখাচ্ছি, ওই মান্যবর দেখলে ওর ঠিক উল্টো দিকে, এখানে পাকিস্তানি স্যুট ছিল। এই দোকানে খুব সুন্দর সুন্দর পাকিস্তানি স্যুট ছিল, আমার তো খুব ভালো লেগেছে। এখন পাকিস্তানি স্যুট খুব চলছে। আর এই যে উপরে চিকেনকারি কুর্তিগুলো, ওগুলো বলছিল 400 করে, আর পাকিস্তানি স্যুটগুলো বলছিল 650, কিন্তু অবশ্যই বার্গেনিং করে নিও। আর এই যে সুতির চিকেনকারি ছিল ওগুলো বলছিল 350, ঠিক আছে। তো এই দোকানে খুব সুন্দর সুন্দর চিকেনকারি কুর্তি ছিল, ওই মান্যবরের ঠিক উল্টো দিকে সিলেদার্সের লাইনে, ঠিক আছে। তো এখানে এই যে কি বলছে টি শার্টগুলো ছিল, এগুলো ছিল 150 করে, কিন্তু বলেছিল 300, ঠিক আছে। আর আমি যখন চলে আসছি বলছিল 150, আর ওই যে ওইগুলোও বলছিল 300 করে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর জুয়েলারি কালেকশানের ভিডিও নেক্সট ভিডিওতে আসছে, তো ওটার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।